মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত আদায় করা। এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট যেটাই হোক না কেন, যে কোনো সমস্যা মানুষের জীবনে আসুক না কেন, তার চেয়ে যেটা জরুরি কাজ মানুষের জীবনে, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত আদায় করে না যে সে নিজেকে কাফের মনে করবে, এই কথাই ঠিক। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, এই কথা ঠিক নয়। কাপুরুষ বাপকে আমি সাধারণত বাপ বলতে চাই না, আমার খুব কষ্ট হয়। কেন বাপ বেঁচে আছে, 15 বছরের ছেলে মেয়ে নামাজ পড়বে না, সালাত আদায় করবেন, এটা হতে পারে না। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি। হালাল রুজির বিকল্প কোনো পথ নেই। জীবন বাজি রেখে এই পথেই যেতে হবে। একদিন দেখেছিলাম বয়স 40 বছর, আজ দেখছি 60 বছর, দেখি তার পরের দিন নেই। এইটুকু হলো জীবন। এই জীবন দিয়ে হারাম উপার্জন করতে হবে, এই হিসাব টোটালি বন্ধ করতে হবে। মানুষের জীবনে যেটা তৃতীয় জরুরি কাজ, সেটা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করা, যে কোনো মূল্যে। যে কোনো মূল্যে 24 ঘন্টায় একবার না একবার তাকে কোরআন তেলাওয়াত করতে হবে। সে কিছুই যদি না পারে, তাহলে সূরা ইখলাস 3 বার পড়বে। সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবে যে আমি যে কোরআন মাজিদ পড়ি তার প্রমাণ থাকবে। এই যে সূরা ইখলাস 3 বার পড়ে আমি একবার কোরআন মাজিদের নেকি অর্জন করলাম, আমি কোরআন মাজিদ পড়ি, এটা প্রমাণ দিয়ে দিন কাটাবেন। চতুর্থ হলো এই, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। যার নাম আড্ডা পিটা, আজ থেকে তোবা করে উঠতে হবে। যেমন চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বক্তব্য দিলে, সাপাহার, নওগাঁ, এটা চাঁপাইনবাবগঞ্জের মতোই বক্তব্য দিলে বলি যে আজ থেকে চিরদিনের জন্য একটা শব্দে পেশাব করে উঠে যেতে হবে। সেটা কি? সেটা হলো ডুলি বিবি। মানে ডুলি বিবি শব্দ আর এই পাতাড়িতে ব্যবহার হবে না। কেউ জানে না, 10 বছর পরে, 20 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তখন আরেকজনকে বলবে সেটা কি গো, সেটা কি জিনিস, সেটাতে কি হয়। মানে এমন ভাবে ভুলে যেতে হবে, ডুলি বিবি হবে না। আর এইভাবে হলুদ মাখানো প্রথা চিরদিনের জন্য ভুলে যেতে হবে। বিবাহ সংক্রান্ত যত নিয়ম নীতি আছে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলায় এমন কোনো নিয়ম নীতি নেই যেটা ঠিক আমার জানা অনুপাতে। হয়তোবা সাপাহার থানাতে মাদ্রাসা বেশি, আলেম ওলামা বেশি, সেই জন্য বেশি ভালো থাকতে পারে কোনো অংশ। তবে আমার জানা অনুপাতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও বৈধ নয়। সেটা মেয়ে দেখা হোক, সেটা আপনার বায়না হোক, সেটা বরহন্তা হোক, সেটা আমাটা হোক, সেটা বিবাহ যাত্রী বরযাত্রী হোক, সেটা বসে থাকা হোক, সেটা বিবাহেরা হোক, সেটা মিষ্টি খাওয়ানো হোক, সেটা যেটাই হোক না কেন, সেটা ডুলি বিবি হোক, সেটা বিবাহ পড়ানো হোক, একটাও ঠিক নয়। মেয়ের কাছে গেছে বিবাহ পড়াইতে, গিয়ে বলছে অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত নগদ এত বাকি, তুমি তাকে স্বামীর সত্ত্বে কবুল করো। অবাক কথা। মহিলাটাকে গিয়ে বলছে তোর বাপ কি কলা করতে আছে এখানে? ওর বাপই তো এখানে বলবে ছেলেটার সামনে যে এত নগদ এত বাকি, আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলেটা বলবে কবুল করলাম। দুইজন সাক্ষী পাশে শুনবে। আল্লাহ রসুল বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। আল্লাহ রসুল বলছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইন, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। কাজীর খাতাতে আছে 4 জন সাক্ষী। আমি যখন বললাম কাজী সাহেব এই রেজিস্টারের খাতা দিয়ে টয়লেট পেপার হিসেবে, খাতাটাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, ট্রেনে ফেলে দিতে হবে, এমন খেপে গেলেন তিনি। আপনি খেপছেন কেন? জেনাতে 4 জন সাক্ষী লাগে। কিসে লাগে? শুধুমাত্র দুনিয়াতে একটা খারাপ কাজ আছে, জেনা। জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে? 4 জন। তো বিবাহতে কেন 4 জন সাক্ষী? আল্লাহর নবী বলছেন 2 জন, আর খাতাতে আসলো 4 জন। মানে ধর্ম কি পাগল হয়ে গেছে? খালি বললেই হবে? কাজী সাহেব রাগ করলেই হবে? হুজুর চুপ থাকলেই হবে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদেশের বক্তা হিসেবে কোনোদিন আপনার সামনে আসিনি। আমি নিজে শিক্ষকতা করি, আমি হাদিস কোরআন তেমন জানি না, হালকা চর্চা করি। আমি এদেশের সর্বোচ্চ ফতোয়া বোর্ড পরিচালনা করি, যেখানে দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা বসে আছে। 26 বছর থেকে কলমে আমি ফতোয়া লিখি। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। আমি হংসি খেলি একটা মানুষ, এটা আপনি মনে করবেন না। আমি আপনাকে আরো গাঢ় ভালোবাসা জানিয়ে আমাদের কথাগুলিকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই।
এই মিশন নিয়েই চলছি। আপনার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় শখ, আমার মনে বড় আশা, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে শিরক বেদাতের বিরুদ্ধে, জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিটিয়ে। কলম আছে এখানে, নামাজের উপরে বই আছে, আদর্শ পরিবার আছে, আদর্শ নারীর আছে, বক্তা শ্রোতার পরিচয় আছে, তাফসীর কি মিথ্যা হতে পারে আছে। শুধুমাত্র রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ, নাটোর, একেই বেশি করে লক্ষ্য করে ওই বই লেখা হয়েছে, বক্তা শ্রোতার পরিচয় এবং তাফসীর কি মিথ্যা হতে পারে। তার মানে আমার মুফাসসির বরিশাল থেকে এসে আমার বুকের উপরে যে তাফসীর করে গেছে তার শতকরা 90% মিথ্যা। এই কথা আমি বলেছি। 98 জন মুফাসসির মিথ্যুক আর 95 জন বক্তা মিথ্যুক, এই কথা আমি বলেছি। আমার কথা সত্য না মিথ্যা তা প্রমাণ করার চেষ্টা করতে হবে। আমি তো আছি বেঁচে এখনো, জাতির সামনে, বাঙালির সামনে আমি বাংলা ভাষায় কথা বলছি। জাতি এটা পরীক্ষা করে না কেন? জাতি পরীক্ষা করলেই তো হয়। ওকে আমি তাফসীর করতে দিয়েছি সূরা বাকারার 10 আয়াত। কি তাফসীর করবে ও? আপনি ওই 10 আয়াতে মিলিয়ে দেখেন, পৃথিবীর যে কোনো তাফসীরের সাথে তার মিল নাই। তো কি তাফসীর করলো আমাদের সামনে? তাফসীর মানে কি ইউসুফ জুলেখার কাহিনী? বলে হিসাব। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনারা যে যেখানে আছেন, আপনাদেরকে আমি জোরালোভাবে অনুরোধ করছি, মহিলা বৈঠক করেন, বাড়িতে করেন। এই থানায় ওই থানায় গিয়ে মহিলা বৈঠক করে ধর্ম দেখাবেন না আপনি। আমি আপনার দিনী ভাই, আমাকে উপেক্ষা করে চলা সহজ নয়। চলা যায়, আপনারা এক সাহেবকে মানলাম না, তাতে কি আছে, সেটা বলা যায়, কিন্তু চলা সহজ নয়, এটা আপনি মনে রাখবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জিন্দেগিতে কোনোদিন কোথাও দিন প্রচার করতে এই গ্রাম ওই গ্রাম যাননি, এই থানা ওই থানা যাননি। সারা দুনিয়ার মানুষ তার বাড়িতে এসেছে, এই কথাই প্রমাণ করে হাদিস, বুখারী, মুসলিম। অতএব আপনি বাড়ি থেকে দাওয়াত দিবেন, এ কথাই ঠিক। আপনি সত্য দাওয়াত দিবেন, বলবেন না বুবু হাদিসে আছে, এ কথা বলবেন। যা বলছেন তা মুখ দিয়ে সত্য দেখে শোনাবেন। যদি আপনার নেতার বই থাকে সেটা দেখেন, আর যদি সেটা না কুলায়, আমি আপনার একজন কাছের ভাই, দিনী ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি যে কোনো একটা বই দেখে দেন। উপদেশ বইটা নেন, আপনি আদর্শ পরিবার বইটা নেন, আদর্শ নারী বইটা নেন, আদর্শ পুরুষ বইটা নেন, সলাতের পরে বইটা নেন, আপনি আর ওই মরণ একদিন আসবে বইটা নেন। যে কোনো বই দেখে, কে বড় ক্ষতিগ্রস্ত বইটা নেন, কে বড় লাভবান বইটা নেন। আপনি একটা বিষয় দেখে 10 জন মহিলার সামনে কিছু বলেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, যা বলবেন সেটা সত্য হবে। আমরা তদন্ত করে কথা বলার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই বোন, এক পায়ে এক খেলে চেয়ে থাকবেন, পরিবেশ 19 বিষয় নাই যেন। আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনাকে নিয়ে আমার অনেক কথা আছে আজকে। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে প্রদর্শন দিয়ে চলতো সেইভাবে চলো না, এটা আল্লাহর আদেশ। তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, এখানে এসেছো তোমার মায়ের সাথে তোমার বাপের সাথে বক্তব্য শুনতে, নইলে তুমি তোমার দুলা ভাইয়ের সাথে এসেছো। যেদিন তুমি ক্লাস 8-এ পড়ছিলে সেদিন তুমি যুবতী হয়েছো। 2 বছর থেকে তুমি যুবতী হয়ে আছো। তুমি কেমনে মাথায় কাপড় না দিয়ে তোমার দুলা ভাইয়ের সাথে আসলে? তাহলে কি তোমার বাপ নাই? এ কথা বলতে চাচ্ছ আমাকে? তাহলে কি তুমি বলতে চাচ্ছ ওটা আমার বাপ না, ওটা আমার চাচা, এটা বলতে চাচ্ছ? তাহলে কি তুমি বলতে চাচ্ছ ওটা আমার বাপ না, ওটা আমার সৎ বাপ, এ কথা বলতে চাচ্ছ? কি তুমি আমাকে বলতে চাচ্ছ? আল্লাহ নবী বলছেন, আর রাজুলুর রাইন ফি আহলি বাইতিহি, বাড়ির মালিক বাপ হলে বাপ, বাড়ির দায়িত্বশীল কর্তা, তাকে তার কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মারাতুর রাইয়া, এই বাড়ির মহিলাই হচ্ছে বাড়ির দায়িত্বশীলা, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তোমার বাপ 5 ওয়াক্ত সালাত আদায় করে, আজকে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে এখানে এসেছে বক্তব্য শুনতে, উনি হলেন কর্মী, আর তোমাকে দেখবেন তাই তিনি কর্তা।
তো তুমি যদি আজকে মাথায় কাপড় না দিয়ে এখানে এসে থাকো, বসে থাকো দুলা ভাইয়ের সাথে এসে, তাহলে বলো তোমার বাপ বেঁচে আছে না নেই? জোর করে জান্নাত কিনা যায় না। 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না, এই কথা আল্লাহ রাসূল বলেন। তিনি বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না। তার 1 শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2 রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3 তোমার বাপ, আর দায়ুস তোমার বাপ, আল্লাযী কুররিফা আলাইহিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে। বলো তুমি বেহায়া কিনা? বলো, তুমি বলো। সাহেব, আমি খুব ভালো মেয়ে, বোরকা পরে থাকি। হ্যাঁ ভালোই তো। আমি খুব ভালো মেয়ে, রাস্তাঘাটে কারোর সাথে গল্প করি না। হ্যাঁ ভালোই তো, এটাই তো ভালো। আমি যখন সত্যভাবে বলবো যা রাসূল বলেছেন, তখন আপনি কষ্ট পাবেন, এটা তো আমি চাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এটা তো আল্লাহর নবী বললেন। তাহলে আল্লাহর নবী কি আপনাকে শয়তান বললেন? তাহলে সব মহিলা কি শয়তান? নাউজুবিল্লাহ, জি না, তা তো নয়। কেমনে তা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কামালা মিনার রিজালি কাসীর ওয়া লাম ইয়াকমাল মিনান নিসা ইল্লা সালাসা। বহু পুরুষই বড় বড় জান্নাত পাবে, তবে মহিলারা বড় বড় জান্নাত পাবে না, মাত্র 3 জন। 1 তো ইমরানের মেয়ে মারিয়াম। 2 ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। 3 ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফালিস সারিদ আলা সাইরিত তমে। আয়েশার সম্মান সব মহিলার উপরে যেমন সারিদ খাদ্যের সম্মান সব খাদ্যের উপরে। সারিদ কি? গোশতের ঝোলে রুটি ভিজিয়ে খেলে তাকে বলে সারিদ। এটা হলো সুস্বাদু খাদ্য। আল্লাহর নবী বলছেন, সারিদ যেমন সুস্বাদু খাদ্য, তেমন সারা পৃথিবীতে সবচেয়ে দামি সম্মানী মহিলা হলেন আয়েশা। যদিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজার মধ্যে একটু তফাৎ দেখা যাবে। 1 মিনিট পরে আপনাকে দেখাচ্ছি। আগে এই হাদিসটা ভালোভাবে বুঝে নেন যে আল্লাহর নবী তাহলে সবাইকে শয়তান বললেন না তো। আল্লাহর নবী বললেন, মনে রেখো, পৃথিবীতে দামি মহিলা হচ্ছেন ফেরাউনের স্ত্রী। মনে রেখো, পৃথিবীতে দামি মহিলা হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। মনে রেখো, পৃথিবীর সব মহিলার উপরে দামি সম্মানী মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আরেকটু দেখাই, এক খেলে চেয়ে থাকবেন। এই থাক, কারো গায়ের উপরে হাত দিয়েছ নাকি? রেডি হও, সবসময় আমার দিকে খেয়াল করে থাকবে। কখনো কোনো সময় কারো গায়ে হাত দিয়ে অমনোযোগী হবে না। কিছুক্ষণ পরে কথা শেষ হয়ে যাবে। বহু পরিশ্রম, আর শুধু ঢাকা থেকে এখন এসেছি, আবার ঢাকা ফিরে যাবো ইনশাআল্লাহ রাতে। তুমি একটু মূল্যায়ন করার চেষ্টা করো। বোকামির পরিচয় দিয়ে দোকানে বসে আড্ডা পিটো না। তোমাকে আমি মানুষ মনে করছি, তুমি নিজেকে শয়তান মনে করিও না। আমি তোমাকে মানুষ মনে করছি, তোমার অনেক দাম। তুমি নিজেকে শয়তান মনে করিও না, ফাঁকি দিও না আমাকে। আমার বক্তব্যের সাথে প্রতারণা করো না, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। বক্তব্যের সাথে মুনাফিকি করে ইহকালে পরকালে সফলতা অর্জন করা যাবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জিন্দেগিতে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, কিসসা কাহিনী বলিনি, আজকেও বলবো না। এই কথাই তোমাকে দেখাচ্ছি। এইদিকে দেখো, এইখানে মনে হলো সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হাজিহি খাদিজা, ওই যে খাদিজা আতা আসছে। মাহা এনাউন ফিহি দামুন, তার হাতে আছে একটা বাটি, তাতে আছে খাদ্য। ওই যে খাদিজা আসছে আপনার কাছে, তার হাতে আছে একটা বাটি, তাতে আছে খাদ্য। যখন আপনার কাছে চলে আসবেন, তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইহা সালামা, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা ওয়া মিন্নি। আপনি তাকে বলেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। আপনি তাকে বলেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। আর একটা বলেন, অবাশ্যর হবে জান্নাতিন ফি
বাসের ভাব বাইতিন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা তার জন্য ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। আপনি তাকে বলে দেন, হাদিস বুখারী মুসলিম একসাথে তিনটে, এক আল্লাহ সালাম দিয়েছে, এ কি যেমন তেমন কথা নাকি? দুই জিবরাইল সালাম দিয়েছে, তিন তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে। তাহলে কি আল্লাহর নবী এরকম মহিলাকে শয়তান বললেন? কথা বুঝে আসে না মনে হয়? তো শয়তানকে, এই ছেলে শয়তানকে, আমার বোন বলতে পারেন যে আমার বোন, আমার বোন কিভাবে? ওই যে মাস্টার ডিগ্রি পাস করেছে, এখানে আজকে এসেছে, না আসেনি, মোবাইল নিয়ে বসে আছে। মোবাইল হলো সবচেয়ে তার কাছের বন্ধু, প্রেম প্রীতি সেখানে আছে। দিন রাত উলঙ্গ মেয়ে নিয়ে ব্যস্ত আছে, দিন রাতে ল্যাংটা মেয়ে নিয়ে ব্যস্ত আছে। মোবাইলের আর একটা অর্থ হলো জেনা, মোবাইলের আর একটা অর্থ হলো মাজনুন, বোকামি, পাগলামি। আপনি যে মোবাইলে খুব বেশি অভ্যাসী, সে পায়খানা তো মোবাইল, মোবাইল বন্ধ করে শুয়েছে, 2 মিনিট পরে থাকতে পারেনি, আবার খুলেছে। মোবাইল হচ্ছে নেশা, মোবাইলের আর একটা নাম হলো জেনা। যেখানে বড় মোবাইল আছে, বড় সাইজের যেগুলো, সেগুলো নিরাপদ নয়। অতএব তোমার বোন সেখানে আছে। ঘটনা লুকিয়ে রেখে কোনো লাভ নেই। আজকে লুকিয়ে রাখলে কালকে তো লুকিয়ে রাখা যাবে না। কি করে সম্ভব? তা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদম ইয়াতাকাল্লাম মা রাব্বাহু মা রাব্বিহি, আদম সন্তান সবাই তার প্রতিপালকের সাথে কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, কোনো অন্তরাল থাকবে না, দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না, দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না, দোভাষী থাকবে না। আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন। এই সময় যখন কথোপকথন শুরু হবে, ফায়ানজুরু আইমানা মিনহু, সে তখন তার ডান দিকে দেখবে। ফায়ারা মাকাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে, দেখে বুঝতে পারবেন এই তো ওই যে ক্লাস 10-এ যখন পড়ি তখন করে এটা জেনার পাপ, এই তো সুদ আমি অঙ্ক করছি ব্যাংকে, সেই পাপ এটা দেখে আপনি বুঝতে পারবেন। সুম্মা ইয়ানজুরু আসফা মিনহু, সে তার বাম দিকে দেখবে। ফায়ারা মাকাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। যা দেখবে ডানে তা দেখবে বামে, যা দেখবে ডানে তা দেখবে বামে। এবার সামনের দিকে দেখবে, দেখবে জাহান্নাম, সামনের দিকে দেখবে, দেখবে জাহান্নাম। তখন আল্লাহর নবী বললেন, আদম সন্তান, খেজুরের ছাল হলেও অল্প থেকে অল্প কিছু দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। মানে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। সালাত দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় না, হজ দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় না। জাহান্নাম থেকে বাঁচা যায় একটা শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দিয়ে, তার নাম দান। আপনি সালাত আদায় করলেন, আপনার মায়ের কোনো উপকার হবে না, কবরে আছে। হজ করলেন, মায়ের কোনো উপকার হবে না, কবরে আছে। আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করলেন, আপনার মায়ের কোনো সুবিধা হবে না, কবরে আছে। আপনি বললেন যে মাদ্রাসার সভাপতি সাহেব, আমি আমার মায়ের নামে 5,000 টাকা দান করলাম, আপনি তার হাতে দিয়েছেন, প্রকাশ করিয়েন না। তেমন দেওয়ার সাথে সাথে কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ডান দিকে লক্ষ্য করলে কর্ম দেখতে পাবে, বাম দিকে লক্ষ্য করলে কর্ম দেখতে পাবে, সামনে দিকে লক্ষ্য করলে জাহান্নাম দেখতে পাবে। সম্মানিত দিনী ভাই বোন, দেখাচ্ছিলাম খাদিজাকে। খাদিজা শয়তান নন, খাদিজা আয়েশার চেয়ে দামি মহিলা ইনশাআল্লাহ, তাই কোরআন হাদিসে প্রমাণ হয়। এই দেখেন একটু একটু, এই যে দেখেন এখন বলছি, আয়েশা জি হাজা জিবরাইল ইকরাইকা সালামা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা জি, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত, তার উপরে শান্তি, তার উপরে রহমত।
আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। কই জিবরাইল? আপনি তো বলছেন এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তিনজন এক খাটে, তিনজন এক লেপের নিচে। যেখানে মোহাম্মদ সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখানে জিবরাইল। এক খাটে তিনজন, এক লেপের নিচে তিনজন। নবী দেখতে পান কিন্তু আয়েশা দেখতে পান না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী নন, কাজেই জিবরাইলের সাথে নবী ছাড়া কারো সাক্ষাৎ হবে না। তাই বলছেন আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। ঠিক আছে, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে রহমত। ঠিক আছে, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে রহমত। এইবার আপনি বলেন, দুটাই বুখারী মুসলিমের হাদিস। এইবার তো আল্লাহ রাসূল বললেন না আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, না, তফাৎ বুঝতে পারেন। আগের হাদিসে কি ছিল? খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ সালাম দিয়েছেন, আর এবার আল্লাহর কথা নেই। এবার কে সালাম দিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে তফাৎ বোঝা যায় না? ওটাও বুখারী মুসলিমের হাদিস, এটাও বুখারী মুসলিমের হাদিস। আর একটু এখানে বলি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেঘ কথা বলছো কেন? আপনি একজন দ্বীনী বোন, আপনার জন্য আমি এসেছি এত কষ্ট করে, আপনি কথা বলছেন কোন শরমে? আর একজন আপনার গায়ের ওপর দিয়ে চলে গেলে মুখখান খুলবেন না, একবারে মুখ টোটালাই বন্ধ রাখবেন। কেউ তো এসেছে ঢং ঢং করে টোটো বনকায় এসেছে চলে গেছে, ও কি ভালো হয়েছে? আপনি এসেছেন গল্প করলেন চলে গেলেন, এটা কি হলো? আমি কি আপনাকে কোনো কাহিনী শোনাতে এসেছি? আর একজন আপনাকে গালি দিয়ে আপনার গায়ের উপরে পা দিয়ে চড়ে চলে গেলে মুখ খুলবেন না, ফল ভালো। আর চিরদিনই মুখ বন্ধ রাখবেন। প্রতিবেশীর সাথে কোনোদিন ঝগড়া করবেন না, প্রতিবেশী মহিলার সাথে ঝগড়া করবেন না, জায়ের সাথে কোনোদিন ঝগড়া করবেন না, শাশুড়ির সাথে কোনোদিন মুখ খুলবেন না। মুখ বন্ধ রাখেন, ফল ভালো হবে। মুখ খুলবেন, ফলাফল জাহান্নাম হবে। মুখই জাহান্নামে নিয়ে যায় মানুষকে। আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই জিভাটা ধরে নিয়েছেন আল্লাহ নবী নিজে। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বন্ধ রাখেন, ফলাফল ভালো হবে। 4 নম্বরে বলেছি দোকানে বসে আড্ডা পিটবেন না। যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না। ওই কথা নিয়ে কথা এসেছে, সাবধান, চিরদিনের জন্য তওবা করে উঠতে হবে। যেমন ভাবে ওই ডুলি বিবি যেমন ভাবে থোবড়া এই শব্দগুলোর উপরে পেশাব করে উঠে যাবো, আর কোনোদিন হবে না আমার বাড়িতে, ঠিক তেমনি ভাবে কান ধরে বলে উঠতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিন্দেগিতে কোনো দোকানে যেখানে দুইজন বসে আছে সেখানে বসবো না। আসসালামু আলাইকুম দোকানদার সাহেব, হ্যাঁ কি বলছিলেন? 1 কেজি লবণ দেন, 250 মরিচ দেন। হয়েছে? জি, এই টাকা নেন। আসসালামু আলাইকুম। দোকান করা বুঝলেন না? দোকানের প্রয়োজনতে যেতে হবে, যাবেন আসসালামু আলাইকুম, জিনিস নিয়ে ফিরবেন আসসালামু আলাইকুম। সালাম দিতে শিখতে হবে, সালাম দিতে বাধ্য। সবাই সবাইকে সালাম দিতে জরুরি। স্ত্রীকে সালাম দিবে স্বামী, স্বামীকে সালাম দিবে স্ত্রী। দোকানদারকে সালাম দিবেন আপনি, আবার ফেরত আসবেন দোকানদারকে সালাম দিয়ে আসবেন, ওখানে বসবেন না। কথা রক্ষা করেন, ভালো হবে। আল্লাহ রাসূল একদিন বলছেন কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে। এই যে উবকে তুমি হোসালাতে মিনে নাসে, যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে কেউ ভালো থাকবে না, সবাই হবে খারাপ। মাওলানা সাহেব টাকা মেরে খায়, হেড মাওলানা টাকা মেরে খায়, হেডমাস্টার টাকা মেরে খায়, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে যেখানে আছে টাকা মেরে আত্মসাৎ করে, কারো আদা ঠিক থাকবে না, সবাই পশু প্রাণীর মতো হবে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। সে যত বড়ই পরহেজগার হোক না কেন, সে যত বড়ই নেতা হোক না কেন। এক মালিকুন কাজ্জাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক মসজিদের সভাপতি, মিথ্যুক মাদ্রাসার সভাপতি, মিথ্যুক স্কুলের সভাপতি, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডিসি এডিসি, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, সে প্রত্যেক বছর যদি হজ করে, প্রতি মাসে যদি উমরা করে, তবু তার সাথে আল্লাহ কথা বলবেন না।
দুই শাইখুন জানিন বেশি বয়সে জেনা করে যে, বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবে। তিন, টাকনুর নিচে কাপড় পরে যে, পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে পরে যে, 24 ঘন্টার মধ্যে প্যান্ট কেটে নিতে হবে, কেটে নিতে হবে, উল্টে রাখা অভ্যাসে পেশাব করে দিতে হবে। এই ছেলে, তোমার মা তো দায়িত্ব পালন করে না, তোমার মা তো পরিবারকে ধ্বংস করতে এসেছে। তোমার বাপ তো দায়িত্ব পালন করে না, তোমার বাপ এই পরিবারকে ধ্বংস করছে নিজের হাতে। আল্লাহ নবী বলছেন যে একটা লোক বাতি জ্বালিয়েছে, আলো জ্বালিয়েছে, এই কীট পতঙ্গ গুলো সব ওখানে গিয়ে পড়ে যায়, সব মরে যাচ্ছে, আর আমি সবকে খালি জোর করে ঠেকাচ্ছি, জোর করে ঠেকাচ্ছি, জোর করে ঠেকাচ্ছি, কিন্তু থামাতে পারছি না, সবাই যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তোমার বাপ মাকে ঠেকাতে হতো, কিন্তু তোমার বাপ মা আরো আগুনে ছেলে মেয়েকে কি করছে? ঠেলে দিচ্ছে। তোমার বাপ দেখে না প্যান্টটা ছোট আছে, তোমার মা তোমার ছোট ভাইয়ের প্যান্টটা রোজ পরিষ্কার করে দেয়, তোমার মা পরিয়ে দেয়। এটা তোমার মা? এটা তোমার মা নয়, এ হলো সৎ মা। এটা তোমার মা নয়, এটা তোমার খালা। এ কথাই ঠিক, যদি যে কথাটা 100% সত্য নয়। কেন? ওটা তোমার মা, এটাই তো সত্য, কিন্তু তোমার মা তো দায়িত্ব পালন করে না। কিসের মা? মা কাকে বলে? মা হচ্ছে যে ছেলেদের মেয়েদের উপরে পাহারা দিবে। হাদিস ভুলে যাচ্ছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুদ্ধ থেকে আসছিলাম, মদিনায় ঢোকার আগে আল্লাহ রাসূল বলেন, এই সবাই এখানে থামো, এই শোনো, সবাই এখানে বসো। আমি বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। ও, তুমি নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে আল্লাহ বিক্রম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 12 জন, 8 জন মেয়ে রেখে, 8 জন, 9 জন, 6 জন, কোন হাদিসে 6 জন, কোন হাদিসে 9 জন। এতগুলো মেয়ে রেখে আমার বাপ শহীদ হয়ে গেছে। আমি আমার মেয়ে বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই ছেলে, খুব খেয়াল করো, আপনি আমার দিনী ভাই, আপনি আমাকে দেখতে পান আর না পান এক খেয়ালে চেয়ে থাকবেন, পা নড়াচড়া করবেন না, কথা যেন 19-20 না হয়। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, তোয়াল্লে মোহন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 2, তোয়াদ্দে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? একটু আগে এখান থেকে উঠে গিয়ে বাইরে সিগারেট খেয়ে আয় না, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মায়ের ব্লাউজটা এ পর্যন্ত আছে, পেট দেখা যাচ্ছে, বলো তো এটা কোন শিষ্টাচার? বলো যে আমার বাপ খুব পরহেজগার মানুষ, বলো তো দেখি একটু। আমার বাপ খুব শক্তিশালী মেজাজি মানুষ, পরহেজগার মানুষ। আমার মায়ের ব্লাউজটা কতখানি? পেট পর্যন্ত, সবই ফাঁকা আছে। 3, তুরাজ্জাল হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে দিতে পারে, পরিপাটি করে সুন্দর করে সাজগোজ করে রাখতে হবে। 4, তাকুমা আলাইহিন না, আমার বউ যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, হাদিস বুখারী মুসলিম। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। এ হাদিস 1450 বছর থেকে বুখারী মুসলিমে আছে, 1450 বছর থেকে। মা বাচ্চাদের উপরে কি পাহারাদার, মনে থাকে কিনা? 1, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিক্ষা দিবে। 2, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরনি করে দিবে। 4, আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। কেন? ও বিবাহ করেছে তার মায়ের স্থানে মহিলা হিসাবে। বুঝাতে পারলাম না কথা? তার বাপের স্থানে মহিলা হিসাবে।
ওর বউ সবকে দেখাশোনা করবে। তাহলে আপনার স্ত্রী আপনার পরিবারের উপরে পাহারাদার। এই ছেলে, বক্তব্য ভুলে গেলা কি নেই, চলো আবার। সব মহিলাই শয়তান নয়, খাদিজা নন, আয়েশা নন। এক মিনিট দেখো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়ি আসলেন। আসলেই বাপ তাড়াতাড়ি করে উঠে দরজায় গিয়ে মেয়ের হাতটা ধরতেন, মেয়ের হাতটা ধরে চুমা দিতেন, দিয়ে এসে বসাতেন। এবার বাপ বেটি কথা হতো। যখন মেয়ে আসতো তখন বাপে তাড়াহুড়া করে উঠে মেয়েকে ধরে মেয়ের হাতে চুমা দিয়ে পাশে বসাতেন, কথাবার্তা হতো। রাসূলের চেহারার সাথে মেয়ের চেহারার মিল ছিল ফাতেমা, রাসূলের চলার গতির সাথে ফাতেমার চলার গতির মিল ছিল। যেভাবে নবী হাঁটতেন সেভাবে ফাতেমা হাঁটতেন, যেভাবে নবী চলতেন সেভাবে ফাতেমা চলতেন। একদিন আল্লাহর নবীর কাছে ফাতেমা আসলেন, তো ফাতেমাকে জড়িয়ে কাছে নিয়ে বললেন, কি যেন বললেন, একবার হামাও করে কেঁদে উঠলেন। আবার জড়িয়ে কাছে নিলেন, কি যেন বললেন, খুব খুশি হেসে উঠলেন। কথা শেষ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা বলো তো ফাতেমা, আল্লাহর নবী তোমাকে কি বললেন যে তুমি হেসে উঠলে, তুমি কেঁদে উঠলে? বলো তো ফাতেমা, তোমাকে কি বললেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবসময় নিজের মানটাকে খুব দামি মনে করেন। তো এখন তো দেখছেন কি বললেন, গোপন কথা যেটা আমি বুঝতে পারলাম না। তখন ফাতেমা বলছেন, না 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 না, আমার আব্বার গোপন কথা প্রকাশ করব না, আমার আব্বার গোপন কথা প্রকাশ করব না। আচ্ছা ঠিক আছে। তো যেদিন আল্লাহর নবী খালি মাটি দিয়ে সবাই বাড়িতে এসেছে, মাটি দিয়ে যখন বাড়িতে এসেছে তখনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলো তো ফাতেমা, এখন তো তোমার আব্বা মারা গেছেন, সেই দিন আল্লাহর নবী কি বলেছিলেন যাতে তুমি হেসে উঠেছিলে, যাতে তুমি কেঁদে উঠেছিলে? কথা কি বুঝতে পারছেন? এইবার ফাতেমা বলছেন, প্রথমবারে আমার আব্বা আমাকে বললেন আমার সময় শেষ, আমি এখন দুনিয়া থেকে চলে যাব, তাই আমি হামাও করে কেঁদে উঠেছিলাম। পরের বারে বললেন, ফাতেমা সাইয়্যিদাতু নিসাইল জান্নাহ, জান্নাতে যত মহিলা যাবে সবার তুমি সরদারনি, জান্নাতে মহিলা যত যাবে সবার তুমি দায়িত্বশীলা, তুমি সবার প্রধান ব্যক্তি। বলার সাথে সাথে আমি হেসে উঠেছি। এবার সম্মানে কে চলে গেল? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তখন আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, হ্যাঁ সবার দায়িত্বশীল ফাতেমা, এ কথাই ঠিক, তবে ইল্লা বিনতে ইমরান, ইল্লা মারিয়াম, ইমরানের মেয়ে মারিয়াম, ইমরানের মেয়ে মারিয়াম সবার দায়িত্বশীলা, সবার দায়িত্বশীলা ফাতেমা, এ কথাই ঠিক, কিন্তু ইমরানের মেয়ে মারিয়ামের দায়িত্বশীলা তিনি নন। মারিয়ামের পার্সোনাল মর্যাদা রয়েছে, যেই মর্যাদার ধারে কাছে কেউ যেতে পারছে না। খালু বলছে, মারিয়াম, জি খালু, তোমার কাছে অসময়ের ফল কোথা থেকে আসলো? দেখি শীতের দিনে ফজলিয়াম, ফজলিয়াম ছিল না, আপনারা ধরে বসিয়েন না। কি খবর মারিয়াম, তোমার কাছে অসময়ের ফল কেন? দেখি শীতের দিনে ফজলিয়াম। তখন মারিয়াম বলছেন, হাজা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ আমাকে রুচি দেন। এবার দেখেন তো মর্যাদা কার বেশি হয়ে চলে গেল। খাদিজার জন্য তো জান্নাত বানানো আছে, যাবেন, আর জান্নাতের ফল সরাসরি ভোগ করছেন কে? মারিয়াম। এর সে কোরআন মাজিদের আয়াত। মারিয়ামের মর্যাদা অনেক 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 উপরে। যখন ফাতেমাকে দেখালেন আল্লাহর নবী, তখন মারিয়ামকে বের করে নিলেন, এই শোনো, হ্যাঁ তুমি সবারই দায়িত্বশীল মহিলা ফাতেমা, তবে মারিয়াম। কথা বুঝা গেল না মনে হয়? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাইল মুমিনিন ইদরিনা মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুসলিম মহিলাদের আদেশ করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন চাদর গায়ে দিয়ে বের হবে, চাদর গায়ে লাগবে। একজন এসে আমাকে বলছে, আপনারা এসে একটু বলিয়েন তো, আমাদের দেশের মুরব্বীরা ঈদের মাঠে মহিলাদেরকে যেতে দিচ্ছে না, নাকি ফিতনা হবে, নাকি ফিতনা হবে, আপনি একটু বলিয়েন তো। তা আমি বললাম, বলেন কি আপনি?
আল্লাহ রাসূলের সুন্নাতকে, আল্লাহ রাসূলের আদেশকে ফিতনা মানে? এ আবার কোন কথা? এ আবার কেমন কথা? একজন মহিলা বলছেন, আল্লাহর নবী যখন বললেন ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে, যুবতীদের যেতে হবে, ঋতুবতী হায়েজ যার হয়েছে তাকেও যেতে হবে, যার সলাত নেই। আল্লাহর নবী যার সলাত নেই, যার হায়েজ হয়েছে, সেইদের মাঠে গিয়ে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন ইউকাব্বিরনা মান নাসে, ওরা মানুষের সাথে তাকবীর পাঠ করবে, ওরা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ইউকাব্বিরনা মান নাস, তারা যারা সালাত আদায় করছে, পুরুষ যারা তাকবীর পাঠ করছে তাদের সাথে তাকবীর পাঠ করবে। ওয়াসনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা ঈদের মাঠে গিয়ে বক্তব্য শুনবে, ঈদের মাঠে গিয়ে বক্তব্য শুনে আমল করার চেষ্টা করবে, ওদেরকে যেতে হবে। তখন মহিলা বলছেন আল্লাহর নবী ইহদানা লাইসালাহা জিলবাব, আমাদের কারো যে চাদর নাই যে কি গায়ে দিয়ে যাবে, আমাদের কারো যে চাদর নাই যে কি গায়ে দিয়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন লেতুল বিসা সাহেবাত মিন জালবাব জিলবাবিহা, তার বান্ধবীর চাদর নিয়ে যাবে, তার বান্ধবী তাকে চাদর দিবে, তার বান্ধবীর চাদর নিয়ে যাবে, মানে যেতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে ঈদের দিন মহিলারা তো মাঠে যাবে, ওর বাপকে যেতে হবে। বুঝলেন না? আপনার ব্যথা লাগলে আসে আর যায় না কিছু। আমি আব্দুল রাজ্জাক বেনিস, আপনি হাসলেই কি আর কাঁদলেই কি, কথা আমাকে ফেরত নিতে হবে না। তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকতেও পারে, তবে কথা সহজে ফেরত নিতে হয় না। ঈদের দিন মহিলারাকে যেতে হবে, যেতে বাধ্য, যেতেই হবে। 5 ওয়াক্ত সালাত মহিলাদের বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে। ভালো মহিলা তো যাবে, যার হায়েজ হয়েছে তাকে যেতে হবে। তার দুটা কারণ, একটা বক্তব্য শুনবে, আর একটা হলো কি করবে বলেন তো দেখি, তাকবীর পাঠ করবে। ওরা তাকবীর পাঠ করবে, ওরা জিকির আজকার করবে। হায়েজ হলে জিকির আজকার বন্ধ হয় না। হজ করতে গিয়ে তওয়াফ করতে করতে আয়েশা কাঁদছেন, তো আল্লাহ রাসূল বলছেন লেমা তাবকি আয়েশা, আর আয়েশা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? হাল নাফিসতি, তোমার মনে হয় হায়েজ হয়েছে তাই না? জি হ্যাঁ। আর চিন্তা করো না, এইটা আল্লাহ আদমের মেয়েদের উপরে ফরজ করে দিয়েছে, এখানে কিছু করার নেই, এটা হবে। শোনো, ইসলামে আসল হাজ, হাজিরা যা করছে তাই করো, হাজিরা যা করছে তাই করো। তবে ওলা তাতুফি ইল্লা বাইতুল্লাহ, ওলা তাতুফাই তাতুফাল বাইত, তবে বাইতুল্লাহ তওয়াফ করবে না, তওয়াফ ব্যতীত সবকিছু করো, সালাত ব্যতীত সবকিছু করো। হায়েজের কারণে দুইটা কাজ করতে পারবে না, 1 সালাত, 2 তওয়াফ, এই দুটা করবে না। বাকি কোরআন তেলাওয়াত করবে, বাকি তাসবিহ তাহলিল করবে, বাকি জিকির আজকার করবে, বাকি আল্লাহর কাছে প্রার্থনা করবে, বাকি তাকবীর পাঠ করবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একবার মাঠ ঘাট ফাটিয়ে দিবে। আমি বলছি জোরে বলেন, তো জোরে বলতে পারছে না। আমি বলছি কি ব্যাপার, মিছিল করে করে দুর্বল হয়ে গেছেন নাকি? তো যখন মিছিলে ছিল তখন বলছে আরো জোরে চাকা, আরো জোরে চাকা, তখন জোরে বলছে, একবার ফাটিয়ে দিবে। আমি এখন বলছি যে জোরে বলেন, আরো জোরে বলেন, তখন জোরে বলছে না। মানে কি ব্যাপার? আল্লাহর নবী বলছেন, জিবরাইল আমাকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার উম্মতকে আদেশ করেন ওরা যেন ইহরাম বাঁধে জোরে, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। একবার চিৎকার করে ফাটিয়ে দিবে, আর একবার চিল্লিয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে বলবে। এটা আদেশ করছেন জিবরাইল আল্লাহর নবীকে, যে আল্লাহ এভাবে বলতে বলছে। মহিলার হজ করতে গেছে, হায়েজ হয়েছে, তওয়াফ করবে না, হায়েজ হয়েছে, সালাত আদায় করবে না, বাকি হাজিরা যা করছে তাই করবে। কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, তাকবীর পাঠ করবে, তালবিয়া পাঠ করবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার আবার ফিরে আসি। মহান আল্লাহ বলেন
ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ মহিলাদের সামনাসামনি কোনো জিনিস নিয়ে নাও, অন্তরাল থেকে নাও, আট থেকে নাও, কথা বললে আট থেকে নাও, অন্তত বোরকা পর্দা করে নাও। বলেন তো গার্লস স্কুলের হেডমাস্টারের কি হবে? আচ্ছা হেডমাস্টার সাহেব, আপনার সাথে একটা কথা, যে ফাজল ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরিল ফাজাতে, আমি মহিলার উপরে হঠাৎ চোখ পড়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী মহিলার উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী বলেন তো মহিলার উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বলছেন, আমারানি, আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন, আন আসরিফা বাসারি, মুখটা আমি সরিয়ে নেব। টিভিতে যদি খবর শোনেন তাহলে ওকে দেখে খবর শুনবেন না, এভাবে শুনবেন। একটু মাথায় দিয়ে তাহাজ্জুদ পড়লে হবে না, ওই তাহাজ্জুদের ওই তাসবিহ দেখাতে হবে না, অন্তর থেকে উপরওয়ালার ভয় থাকতে হবে। ভালোকে ভালো মনে করতে হবে, খারাপকে খারাপ মনে করতে হবে। তখন মনে করতে হবে এখন ঈমান আমার কাজ করছে, নইলে ঈমান কাজ করবে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এই ছেলে, এখানে কতগুলো ছেলে আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, রাতে প্রেমের গল্প করে, কেন বলতো? ঈমান কম। কেন বলতো? ঈমান কম। এখানে কতগুলো মহিলা আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, নফল সিয়াম পালন করে, স্বামী যখন থাকে না বাড়িতে, বাপ যখন থাকে না, তখন প্রেমের গল্প করে, বলতো কেন? ঈমান কম। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি। ঈমান আছে কিন্তু কাজ করে না, করার পরে মনে করছে এটা খারাপই হলো, কিন্তু ঈমান দুর্বলতার কারণে এগুলো করতে পারছে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়ানজুরুর রাজুলা ইলা আওরাতিল রাজুলে, একজন পুরুষ একজন মহিলার পুরুষের ঢেকে অঙ্গ দেখতে, ঢাকারা অঙ্গ দেখতে পারে না। ওলা তানজুলুল মালাতে রাওলাতির মারাতে, একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। কোনো মহিলার সামনে পেশাব করতে বসতে পারে না, কোনো মহিলার সামনে পায়খানায় বসতে পারে না। কোনো মহিলা, একাধিক মহিলা বাড়িতে আসবে আর তার সন্তান প্রসব হবে, সব মহিলা এসে দেখবে, এটা একেবারে টোটালে হারাম। আল্লাহর নবী বলছেন কোনো মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুবাসিরুল মারাতু আল মারাতা, একজন মহিলার গায়ে হাত লাগিয়ে কোনো কিছু করতে পারে না, হলুদ মাখাতে পারে না। হলুদ মাখা হারাম নয়, হলুদ মাখতে পারে, তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার দাদি মাখাবে, তার বোন মাখাবে, কিন্তু অন্য কোনো গ্রামের মহিলা হাত মাখাতে পারে, হলুদ মাখাতে পারে না। চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন যদি হলুদ মাখায় তাহলে তার হাতটা কেমন নরম, শরীরটা কেমন নরম, চুলগুলো কেমন দেখতে পাবে। তখন সে তার স্বামীর সামনে বলবে, ফাতেমার শরীর হাত এতই নরম। তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। বলেন তো কেমনে এভাবে হেডমাস্টারই চলে? বলো তো তুমি, তোমার বড় মোবাইলটা কেমনে চলে? কান ধরতে হবে তোমার জন্য, এটা নয়, কিন্তু শক্ততার জন্য ধরে বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মোবাইল চিরদিনের জন্য তোকে ত্যাগ করলাম রে, মোবাইল তোকে চিরদিনের জন্য ত্যাগ করলাম। আপনি বলেন বিচারের মাঠে কয়েকটা সুবিধা আছে, আর তার একটা সুবিধা হলো এই, যখন বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া ছাড়া, তখন তুমি এই ছায়ার নিচে থাকতে পারবা।